গতকালকের পরও আজও আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে সামিল হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। আজ আউটডোর বন্ধ, চিকিৎসকের সংখ্যা কম থাকায় সমস্যার মধ্যে পড়েছেন রোগীরা, যদিও জরুরি বিভাগ চালু রয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় চিকিৎসকরা কর্মবিরতি করছেন, কোথাও কোথাও প্রতিবাদ জানাচ্ছেন। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের ছবি আপনাদের সামনে রেখেছি। সেখানকার জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতিতে সামিল হয়েছেন। আজকে আউটডোর বন্ধ থাকায় চিকিৎসকের সংখ্যা এমনিতেই কম, যার ফলে রোগীরা সমস্যার মধ্যে পড়েছেন। যদিও যারা কর্মবিরতি করছেন তারা বলছেন যে জরুরি বিভাগ চালু রয়েছে। আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু জুনিয়র চিকিৎসকেরা ন্যাশনাল মেডিকেল কলেজে তারা কিন্তু ঠিক এভাবেই পোস্টার নিয়ে এবং স্লোগান দিয়ে রীতিমতো ধিক্কার জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যে এই ঘটনায় যারা যারা যুক্ত তাদের কঠোর শাস্তি যেন হয়। আমরা সরাসরি কথা বলবো এখানকার যারা চিকিৎসক রয়েছেন, জুনিয়র চিকিৎসক, তাদের সঙ্গে। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট এবং আপাতত যা শোনা যাচ্ছে সেটা থেকে এইটুক এভিডেন্ট যে একজনের পক্ষে এরকম করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে একজন কোনো মতেই কালপ্রিট হতে পারে না, মাল্টিপল কালপ্রিট ছিল, সেটা খুবই বোঝা যাচ্ছে। এমনকি পুলিশও কোনো জায়গায় তারা বলেছে মাল্টিপল কালপ্রিট তারাও সাসপেক্ট করছে। আমাদের মূল দাবি এটাই যে প্রত্যেকজন যারা কালপ্রিট তাদের আইডেন্টিফাই করতে হবে এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, উইচ মে ইভেন বি ক্যাপিটাল পানিশমেন্ট। আমরা সেটাই চাইছি। এরকম অনেক ওয়ার্ড আমাদের হসপিটালে রয়েছে যেখানে ফিমেল ডক্টর ডিউটি করেন অথচ কোনো রকম অনকল রুম নেই। ন্যাশনাল মেডিকেল কলেজে যারা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ রকমভাবে তেমনটাই দাবি করছেন। মহিলা চিকিৎসকরা তারাও কিন্তু রীতিমতো এই ঘটনার পর, আরজিকর কাণ্ডের পর রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা জাস্ট ভাবছিলাম যে লাস্ট 2-2.5 বছর ধরে আমরা যেভাবে কাজ করেছি, ধরুন আমরা এমার্জেন্সিতে অনকল ডিউটি করছি সেখানে আমরা নিরাপত্তাবিহীনভাবে কোনো সিকিউরিটি স্টাফ ছাড়া রাতের পর রাত ডিউটি করেছি। সেটাই ভাবাচ্ছে আমাদের যে এই ঘটনাটা আজকে আরজিকরে হয়েছে, এই ঘটনাটা আমাদের সাথে এতদিন যে কোনো দিন হতে পারতো এবং এখনও যদি আমরা নিরাপত্তা নিয়ে না ভাবি, নিরাপত্তা সুনিশ্চিত আমাদের না করা হয়, মানে খুব অদূর ভবিষ্যতে এটা আমাদের সাথেও ঘটবে। তার মা বাবার কোল খালি হয়ে আজকে তারা প্রায় অসহায় হয়ে গেছেন। তো সেই কালপ্রিটগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব একটা প্রপার পানিশমেন্ট, লেট ইট বি আ ক্যাপিটাল পানিশমেন্ট, তাদের যত তাড়াতাড়ি সম্ভব ওগুলো দেওয়া উচিত। আর আমাদের ওয়ার্ক প্লেস সিকিউরিটি চাই। তারা বলছেন এই ঘটনায় যারা যারা যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি তারা জানাচ্ছেন এবং সেই কারণেই তারা কিন্তু আজও সোচ্চার হয়েছেন। সেই চিত্রই উঠে আসছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।